সো ফার্স্টে আমি প্যাকেজের মধ্যে রাইট ক্লিক করলাম, নিউ, দেন হচ্ছে হলো গুই ফর্ম। এটা হয়েছে, ক্লিক করো। এখানে তোমার একটা ফার্স্ট নাম দিতে হবে। ধরো আমি হলো হ্যালো অ্যাপ নাম দিলাম। আচ্ছা, এর মধ্যে একটা লেআউট ম্যানেজার আছে। লেআউটটা জিনিসটা হচ্ছে হলো, আমরা একটু পরে দেখবো। লেআউট জিনিস হলো যে এই যে তোমরা যে অ্যাপ্লিকেশনগুলো দেখো, মনে করো ফেসবুক অ্যাপ্লিকেশন, অথবা যে তোমার ডেস্কটপের মধ্যে ভাইবার অথবা স্কাইপে, নরমালি ফেসবুক অ্যাপ্লিকেশন ধরো। ফেসবুক অ্যাপ্লিকেশনে কি থাকে? কিছু বাটন থাকে, লাইক বাটন আছে, তারপর হচ্ছে হলো ফেসবুকের ইমেজটা দেখানো হয়, নিউজ ফিড আছে, বিভিন্ন এলিমেন্টগুলো শো করানো হয়। এই জিনিসগুলোকে একসাথে যেখানে রাখা হয় সেটা বলা হয় লেআউট। ফার্স্টে যে ভিউটা দেখতেছো এটাই হচ্ছে লেআউট। ওখানে হচ্ছে যে বাটন, তারপরে হলো টেক্সট, মানে টেক্সটগুলো দেখতেছো, টেক্সট এগুলো প্রত্যেকটা হলো একটা ভিউ। বাটন এটা বলে বাটন ভিউ, টেক্সট ভিউ, তারপরে ইমেজ ভিউ, মানে প্রত্যেকটা আসলে একটা ভিউ, তোমাকে একটা ভিউ দিতেছে। তো লেআউট ফুলটা হচ্ছিল আরেকটা ভিউ। এখানে কি করে ছোট ছোট কিছু আইটেম নিয়ে একসাথে করে রাখে। সো ওইগুলো আইটেমগুলো কিভাবে থাকবে সেটা হচ্ছিল লেআউট ম্যানেজারটা সিলেক্ট করে দেয়। এখানে অনেক ধরনের লেআউট ম্যানেজার আছে, যেমন একটু অ্যাকশন করে দেখবা যে বর্ডার লেআউট আছে, কার্ড লেআউট, ফ্লো লেআউট, গ্রিড লেআউট, ডিফারেন্ট টাইপস অফ লেআউট ডিফারেন্ট পারপাসে সেভ করা হয়। আমরা আপাতত এই যে ডিফল্ট যে লেআউট আছে ইন্টেলিজেন্ট গ্রিড লেআউট ম্যানেজার, এটা ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, এরপর একটা ক্লাস নেম দিতে হয়। শোনো, এখানে এখন তো মনে হয় এটা দুটো জিনিস থাকে। একটা হচ্ছে ভিউটাকে বানানোর জন্য একটা জিনিস, একটা সামথিং একটা ক্লাস অথবা একটা ফাইল থাকবে, ওটার মধ্যে আমি ভিউ নিয়ে কাজ করব, জাস্ট ভিউটাকে আপডেট করব। আর একটা ইন্টারনাল একটা, ওই ভিউটাকে মডিফাই করার জন্য। ফর এক্সাম্পল কাইন্ড অফ তোমার শরীরের কথা চিন্তা করতে পারো, মানে আমার বডি কি আছে, বডির একটা ভিউ আছে যা আমাকে শো করতেছে, আর ভিতরে কি ইন্টারনাল কিছু জিনিসপত্র আছে। এখন ধরো তোমার যদি ইন্টারনাল শরীর মানে জিনিসপত্র যদি খারাপ হয়, তাহলে তোমার কিডনিতে প্রবলেম আছে, তাহলে কি মানে অথবা একটা ইন্টারনাল কোনো একটা রোগ হয়েছে, তাহলে তোমার মানে ফেসের মধ্যে ওটা প্রকাশ করে। সো ইন্টারনাল যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে তোমার ভিউটাকে কন্ট্রোল করতেছে। সেম এখানে একটা জিনিস এরকম আছে যে ফার্স্টে হচ্ছে মানে একটা হলো ফর্ম দেখবে যে ক্রিয়েট হবে, আমরা একটু পরে দেখবো। ওখানে হচ্ছে আমার ভিউটা নিয়ে মানে কোন বাটনটা কোন জায়গায় থাকবে, এই সাইডে থাকবে, এটা আমরা কন্ট্রোল করবো। আর এগুলোর মধ্যে এগুলো যে কাজগুলো সেটা আমি কন্ট্রোল করবো একটা ক্লাসের মধ্যে, জাভা ক্লাসের মধ্যে। সো এর জন্য একটা ক্লাস নাম দিতে হয়। নর্মালি যে নাম থাকে ওই নামে ক্লাস দিলে বেটার হয়, তাহলে বুঝতে সুবিধা হয় যে এটা হলো ভিউ। হ্যালো ডট ফর্ম নামে দেখবে একটা ভিউ তৈরি হয়েছে, হ্যালো অ্যাপ ডট জাভা নামে হলো একটা ক্লাস তৈরি হবে। ওকে দেই, তাহলে দেখো এরকম একটা জিনিস তৈরি হবে যে হ্যালো অ্যাপ, দেখো এই যে জাভা ক্লাস হ্যালো ডট ফর্ম, এটা হচ্ছে হলো আমার ফর্মটা, যে ফর্মটা তৈরি করবো। আচ্ছা, এটা হচ্ছে হলো যে পুরা ফুল প্যাকেজটা। আর একটা তৈরি হবে, এটা তোমাদের সবার তৈরি হয়েছে না? আচ্ছা, এখন দেখো এখানের মধ্যে একটা দেখো এখানের মধ্যে একটা ভিউ তৈরি হয়েছে না, মানে একটা সামথিং একটা বক্সের মতন আসছে। এখানে একটা যে প্যানেল লেখা আছে না, এটা হচ্ছে হলো লেআউট ম্যানেজার, মানে লেআউটটা। এটা হলো ফুল এই যে ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা আমরা যখন শো করব, এই এটা হলো ফুল উইন্ডোটা, এটা মাঝখানে হলো আমি বাটন, টেক্সট ভিউ যা কিছু আছে এটা মধ্যে অ্যাড করব। এটা হলো যে একটা প্যানেল, এটা হলো প্যানেলটা হলো এটা একটা তৈরি করে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এখন আমি মনে করো এটার মধ্যে কোনো একটা বাটন অ্যাড করতে চাই অথবা টেক্সট ভিউ অ্যাড করতে চাই। এই যে দেখো এই সুইং এর এই যে এলিমেন্টগুলো এখানে দেওয়া আছে, যেমন দেখো যে প্যানেল আছে, আবার যে লেভেল আছে, যে টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড মানে টেক্সট ইনপুট নেওয়ার জন্য, তারপর হচ্ছে যে টেক্সট এরিয়া, তারপর হচ্ছে বাটন, যে বাটন আছে, মানে এই জিনিসগুলো এখন নিয়ে আমি এটাকে ডিজাইন করতে পারবো। আজকে একটা সিম্পল জাস্ট আমরা দেখি যে বাটনটা নেই, তুমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে করতে পারো, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে তুমি সাজাবো। সো আমি একটা মনে করো বাটন নিয়ে এখানে ছেড়ে দিলাম, সো এরকম একটা বাটন ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? এতটুকু বোঝা গেছে? সবার হয়েছে এতটুকু? আচ্ছা, এরপরে এখন হ্যালো ডট জাভার মধ্যে যাও। দেখো এই যে আমি একটু আগে বাটন অ্যাড করলাম না, দেখো এখানে একটা ভেরিয়েবল কে ডিক্লেয়ার হয়ে গেছে। একটা প্যানেল ছিল না, প্যানেল দেখো এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে। তোমাদের প্যানেল আসে নাই? আচ্ছা, যাদের প্যানেল না আসছে এই যে এখানে যাও,
ফর্মে যাও, ফর্মে যে প্যানেলে যাও, মানে প্যানেল যেটা আছে এখানে দেখবো যে ফিল্ড নেম একটা আছে, এটা মানে তোমাদের ফাঁকা দেওয়া অথবা কিছু দেওয়া নাই, এটার মধ্যে নাম চেঞ্জ করতে পারো। এটা হলো ভেরিয়েবলের নামটা, যে ওই তোমার জাভা ক্লাসে কি ভেরিয়েবলের নাম হবে। সো এই যে ফার্স্টে হ্যালো ডট ফর্মে যাও, এই যে প্যানেল এটার মধ্যে ক্লিক করে দেখো যে এটা এরকম একটা ওপেন হবে, ওখানে আমাদের একটা নাম দিয়ে দাও, মনে করো আমি দিলাম মেইন প্যানেল, ঠিক আছে। তারপরে বাটনের ক্ষেত্রে আমি মনে করে দিলাম যে হ্যালো বাটন। যে নাম দিবা তুমি ক্লাসের মধ্যে গেলে দেখবা যে ওই নামটা চেঞ্জ হয়ে গেছে। তুমি হ্যালো ফর্মে যাও, এই যে প্যানেলটা সিলেক্ট করো, এই যে এখানে দেখো ফিল্ড নেম একটা আছে, ওখানের মধ্যে তুমি যে নাম দিয়ে দিতে চাও, ঠিক আছে। সো এইটুকু গেল কি আমি জাস্ট একটা প্যানেল তৈরি করলাম, একটা বাটন ডিক্লেয়ার করলাম। আজকে সিম্পল একটা জিনিস দেখবো যে আমার কিভাবে বাটনের মধ্যে ক্লিক করলে কোনো কিছু আমার কাছে শো করবে, ডায়ালগ শো করবে, ঠিক আছে। এটার জন্য কি করতে হয়, আমাকে একটা অ্যাকশন ইভেন্ট তৈরি করতে হবে। কারণ কি বাটন একটা ক্লিক করতেছে, এটা কি অ্যাকশন না? তাহলে কি আমার একটা ক্লিক লিসেনার লাগবে। লিসেনার মানে কি, যে হচ্ছে হলো তোমার এই বাটনের মধ্যে যখন একটা ক্লিক হবে সে তোমাকে বলে দিবে যে আচ্ছা একটা ক্লিক হয়েছে, সে লিসেন করতেছে যে এই বাটনের মধ্যে কোনো ক্লিক হয়েছে কিনা, যদি হয় সাথে সাথে তোমাকে ইনফর্ম করবে। এটা অ্যাড করা খুব ইজি, জাস্ট রাইট ক্লিক করো বাটনের মধ্যে, দেন দেখো নিচের দিকে যাও, ক্রিয়েট লিসেনার নামে একটা আছে, বাটনটার মধ্যে ফার্স্ট রাইট ক্লিক করো, দেখো যে ক্রিয়েট লিসেনার নামে একটা জিনিস থাকবে, এটাতে ক্লিক করো। এতটুকু সময় ওপেন হয়েছে, এটা তাড়াতাড়ি করতে হবে কারণ আমাদের টাইম শেষ। অ্যাকশন লিসেনার নামে একটা জিনিস আছে না, এটা হচ্ছিল ক্লিক ইভেন্টটাকে আইডেন্টিফাই করে। তাহলে অ্যাকশন লিসেনারের মধ্যে এটাতে ক্লিক করো, এটা ডায়ালগটা ওপেন হয়েছে, দেন ওকে দাও। এটা আসলে কি করতেছে আমি একটু জাস্ট বলি, দেখো এই যে হ্যালো ডট বাটনের মধ্যে একটা অ্যাকশন লিসেনার তৈরি করছে, ঠিক আছে। এটা যদি আমি না দেই আসলে কি হবে, দেখো একটা ইরর দিবে, মানে তোমাদের তো ইরর দেয় না, তোমরা ওকে দিছো, ইরর দিলে আসলে দেখবা যে ইররের মধ্যে বলে কি যে অ্যানোনিমাস ক্লাস সামথিং একটা অ্যাবস্ট্রাক্ট মেথডকে ক্লাসকে এক্সটেন্ড করছে, যেটার মধ্যে কোনো একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে যেটাকে তোমার ইমপ্লিমেন্ট করতে হবে। যেটা আমরা ওই যে অ্যাবস্ট্রাক্ট মেথড মানে এটা তোমরা গেলে পরবর্তীতে পড়বা যে তোমার কোনো যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে তুমি যদি এক্সটেন্ড করো, ওটার মধ্যে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে তাহলে ওটাকে তোমার ইমপ্লিমেন্ট করতে হয়, ঠিক আছে। সো এটা আসলে তোমার কিছু করতে হবে না, ওরা নিজে ইমপ্লিমেন্ট করে দেবে। জাস্ট এটার মধ্যে আইডিয়া বাটনে ক্লিক করলে ইমপ্লিমেন্ট মেথড, দেন ওকে দাও, এরকম একটা জিনিস তৈরি হবে। এই যে ওভাররাইড করা, ওই অ্যাকশন লিসেনারের মধ্যে, এই অ্যাকশন লিসেনারের মধ্যে অ্যাকশন পারফর্ম নামে একটা মেথড আছে, বাট এটা আমি নিজের মতন মেথডটা ডিক্লেয়ার করে দিয়েছি। আচ্ছা, এখন ধরো কোনো সময় যদি এটাতে মানে ক্লিক করে, তাহলে ধরো আমি একটা ডায়ালগ ওপেন করব। এটা ওপেন করা অনেক ইজি, জাস্ট যে অপশন পেন, যে অপশন পেন দেখো এরকম আসার কথা, যে ওপি লিখলেই চলে আসবে, এন্টার দাও, ডট শো মেসেজ ডায়ালগ, জাস্ট ফার্স্ট যে কোনো একটা চুজ করলে হবে, এন্টার দাও, ফার্স্টে দাও নাও, দেন দাও ওয়েলকাম টু গুই অথবা সুই, যে কোনো একটা টেক্সট দিয়ে দাও, যে অপশন পেন ডট শো মেসেজ নাল কমা যে কোনো একটা স্ট্রিং, ঠিক আছে। আচ্ছা, এতটুকু আমার হয়ে গেল। তাহলে বাটনে অ্যাকশন কোন ক্লিক করলে এটাতে চলে আসবে। এখন দেখো এটাকে, এই অ্যাপটাকে রান করানোর জন্য একটা মেইন মেথড লাগবে না? সেটা মেইন মেথডটা ক্রিয়েট করার জন্য আমরা এখানে একটা মেইন মেথড ক্রিয়েট করি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট, এটা নরমাল পাবলিক মেথড। এটা এরপর আমরা এখানে কি করতে হবে, একটা যে ফ্রেম তৈরি করতে হবে। মানে আমি তো একটা প্যানেল তৈরি করছি, দেখো অ্যাপটা কোথায় শো হয়, তোমার ডিভাইসে শো হয় না, এখানে কাইন্ড অফ তোমাকে প্যানেলটা শো করার জন্য একটা যে ফ্রেম তৈরি করতে হবে। মানে ফ্রেম তৈরি করলাম, ওই যে পিকচার শো করার জন্য একটা ফ্রেম লাগে, সেম এখানেও ওই প্যানেলটা শো করার জন্য আমার একটা ফ্রেম লাগবে। সো একটা যে ফ্রেম তৈরি করো,
এফ আর যে এফ আর দিলে দেখো যে ফ্রেম চলে আসছে। সো একটা নর্মাল যে ফ্রেম তৈরি করো, ফ্রেম নিউ যে ফ্রেম, ভিতরে একটা নাম দিয়ে দিতে পারো, সে হ্যালো অ্যাপ। আচ্ছা, এরপর আমার কি করতে হবে, ফ্রেমের মধ্যে এখন কি ফ্রেমের মধ্যে কি প্যানেলটাকে সেট করে দিতে হবে। ওই যে যেমন পিকচার ফ্রেমের মধ্যে সেট করে দাও, তাহলে ফ্রেম ডট সেট কন্টেন্ট পেন, দেখো একটা আছে, মানে কন্টেন্টটা আমি সেট করে দিয়েছি, ঠিক আছে, একদম সেম পিকচার মতো, পিকচারটা ফ্রেমের মধ্যে আমি সেট করে দিয়েছি। সো এটা দাও, এখানে দিতে হবে কি নিউ, দেখো মেইন প্যানেলটা কোথায় আছে, হ্যালো অ্যাপ এই ক্লাসের মধ্যে না, এই যে হ্যালো অ্যাপ ক্লাসের মধ্যে কি মেইন প্যানেলটা আছে না। সো এটা অ্যাক্সেস করতে গেলে এটা কি প্রাইভেট না, সো এটার জন্য ভিতরে তো আবার স্ট্যাটিক, সো এটা ডাইরেক্ট অ্যাক্সেস করা যাবে না, কারণ আমি স্ট্যাটিক মেথড থেকে কোনো নন স্ট্যাটিক জিনিস অ্যাক্সেস করতে পারবো না। সো ফার্স্ট আমি কি করি, এই হ্যালো অ্যাপের একটা ইনস্ট্যান্স তৈরি করে নিই, ঠিক আছে, ডট মেইন প্যানেল, মানে ফার্স্ট ইনস্ট্যান্স তৈরি করলাম, ওটা ডট দিলে তো আমি মেইন প্যানেলটা পেয়ে যাবো। মানে কাইন্ড অফ আমি অবজেক্টটাকে ডিক্লেয়ার, তুমি এটা আরেক লাইন বেশি করতে পারতা, আগে একটা হ্যালো অ্যাপের অবজেক্ট ডিক্লেয়ার করতে, তারপর ডট মেইন প্যানেল দিতে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ফ্রেম ডট সেট ডিফল্ট ক্লোজ অপারেশন, দেখো এটা আসবে, ফ্রেম ডট সেট ডিফল্ট ক্লোজ অপারেশন, এটা মনে রাখো। এখানে জাস্ট দিতে হবে কি, দেখো যে ফ্রেম লেখো, যে এফ লিখলে দেখো যে চলে আসবে যে ফ্রেম ডট এক্সিট অন ক্লোজ। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে আমি এটা তোমাদের করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এটা দিয়ে জাস্ট ই করা শুরু করে, এটা একটু রান করে দেখো নেক্সট ক্লাসে আসার আগে। তোমরা দেখো, সমস্যা নেই। হ্যাঁ বলো। হ্যাঁ আমি বলো, তুমি কি মেইন প্যানেল, এখানে কি নিউ হ্যালো ডট মেইন প্যানেল কিছু না, কি করছো? আচ্ছা, মানে যে নাম দিছো তোমরা, যে নাম দিবা সেই নাম দিবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটু এটা এটা কি করতেছে দেখো, এটা একটু পরে আমরা দেখবো যে আসলে তুমি যে আমরা একটা অ্যাপ্লিকেশন থাকলে ক্লোজ বাটনগুলো থাকে না, ক্লোজ মিনিমাইজ, ওই বাটনগুলো তৈরি করতেছিল এটা, আমি এগুলো কিন্তু আমি তৈরি করে দিইনি। সো এটার জন্য আমি হলো ফার্স্টে তৈরি করলাম। আচ্ছা, এরপরে জাস্ট দুইটা জিনিস দেখতে হবে। এখন দেখো এখানে আমি অনেকগুলো জিনিস সেট করছি না, আমি একটা ফ্রেম তৈরি করছি, ফ্রেমের মধ্যে কন্টেন্টটা সেট করে দিয়েছি, দেন ডিফল্ট ক্লোজ অপারেশন অ্যাড করছি। তো এইগুলো সবগুলোকে মিলে এখন আমাকে একটা প্যাকেজ তৈরি করতে হবে। ওই প্যাকেজ তৈরি করার জন্য যে ফ্রেম প্যাক নামে একটা ফাংশন আছে, যে ফ্রেম প্যাক, এটা আসলে কি করে, জাস্ট যে জিনিসগুলো তুমি অলরেডি অ্যাড করছো, অনেক ইনফরমেশন অথবা অ্যাট্রিবিউটগুলো অ্যাড করছো, সেগুলোকে নিয়ে একটা ফ্রেম তৈরি করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমার ফ্রেম তৈরি হয়ে গেল, এখন এটাকে শো করতে হবে না। যেমন ফর এক্সাম্পল তুমি একটা অ্যাপ্লিকেশন তুমি যখন রান করো, তখন ওটা কি ক্লিক করে ওপেন করতে হয়, এখন এটা আমার ওপেনটা করতে হবে। তাহলে হলো ফ্রেম ডট সেট ভিজিবল নামে একটা দেখবার অপশন আছে, ফ্রেম ডট সেট ভিজিবল। এইটা যদি আমি ট্রু দিয়ে দেই, তাহলে সে কি করবে, ওইটাকে শো করে দিবে। এখন জাস্ট একটু রান করো, রান করে ওই বাটনটাকে ক্লিক করো, ওই আচ্ছা, অনেক ছোট একটা জিনিস চলে আসছে, মানে এখানে তো আমরা আসলে কিছু অ্যাড করি না, আমি এটাকে
একটু এক্সটেন্ড করতে পারি। এরকম একটা জিনিস আসার কথা, আসে নাই? দেখো এখন কর্নারে থাকে মিরর দিছে, এবার কর্নারে দিতে এটার মধ্যে তুমি জাস্ট ক্লিক করো, ক্লিক করলে দেখবা যে আমাদের যে অপশন পেনটা আছে, যে ডায়ালগটা আমি ওপেন করতে যাচ্ছিলাম সেই ডায়ালগটা ওপেন হবে, ঠিক আছে? আর এই যে এখানে দেখো এই যে ক্লোজ মিনিমাইজ, এটা হচ্ছে যে ডিফল্ট ক্লোজ অপারেশন দিছিলাম সেটার জন্য হয়েছে। তো এটা দিয়ে দিলে ক্লোজ হয়ে যাবে। সো তাহলে আসলে কি হইতেছে এখানে, আমি জাস্ট একটু সামারাইজ করি। ফার্স্ট আমি কি করলাম, একটা প্যানেল তৈরি করলাম। প্যানেলের মধ্যে কিছু বাটন অ্যাড করলাম, অথবা টেক্সট ভিউ অ্যাড করতে পারো, অথবা আরো অনেক কিছু আছে এখানে, তুমি অপশন পেন, তারপরে ডায়ালগ, অনেক কিছু অ্যাড করা যায়। সো এগুলা অ্যাড করার পরে তুমি কোনো সময় যদি কোনো একটা লিসেন করতে চাও, কোনো একটা অ্যাকশন ইভেন্ট কোনো কিছু লিসেন করতে চাও, তাহলে জাস্ট তুমি ওটার মধ্যে, এখানে শুধুমাত্র একটা অ্যাকশন নাই যে ক্লিক অ্যাকশন, এখানে আরো অনেকগুলো অ্যাকশন আছে। তুমি যদি এখানে যাও দেখবা যে ক্রিয়েট লিসেনের মধ্যে গেলে দেখবা যে অ্যাকশন লিসেনার আছে, ফোকাস লিসেনার আছে। ফোকাস লিসেনার অনেক ইন্টারেস্টিং, যে তোমার হচ্ছিল ওইটার মধ্যে কোনো সময় যে ফোকাস যায়। ফোকাস কোনটা তুমি দেখবা যে ফর এক্সাম্পল তুমি যখন স্ট্যাটাস লেখো মোবাইলে, স্ট্যাটাসে ওই বক্সের মধ্যে ক্লিক করলে সাথে সাথে কিবোর্ডটা ওপেন হয়ে যায় না? ওটা সে কীভাবে আইডেন্টিফাই করে? ওটা আইডেন্টিফাই করে হলো তুমি এখানে যখন ফোকাসটা দিচ্ছ। ফর এক্সাম্পল আরেকটা জিনিস, যে তুমি যখন ওই যে সিন করো ফেসবুক মেসেজ, সিনটা উঠে কীভাবে, বুঝে কীভাবে? তুমি যখন তার ওই চ্যাট বক্সের মধ্যে ক্লিক করো, ওইটা ওপেন হয়, মানে ওটার মধ্যে ফোকাস আসছে, দেন তারপরে ওরা আইডেন্টিফাই করে দেয় যে আচ্ছা ওই এটা দেখছে, ঠিক আছে? এটা কিন্তু অন্য কিছু না যে তুমি চোখ দিয়ে দেখতেছো আর আইডেন্টিফাই করতেছে, এরকম কোনো কিছু না। এটা হলো তুমি এটা ক্লিক করছো, ওটা আইডেন্টিফাই করতেছে। সো এখানে আরো অনেক ধরনের এরকম লিসেনার আছে। সো বাসায় যেয়ে যেটা করতে পারো, এটা নিয়ে একটু মানে নাড়াচাড়া করে দেখতে পারো যে অন্য অন্য জিনিসগুলো, জাস্ট এই যে এখান থেকে মনে করো যে টেক্সট পিন নিয়ে এসে এখানে তুমি একটা রেখে দিলা, এটা দিয়ে কিভাবে কাজ করা যায়, ঠিক আছে? এগুলা কিন্তু টেক্সটও চেঞ্জ করা যায়। এই যে বাটন আছে না, এটা অনেক প্রপার্টি চেঞ্জ করা যায়। বাটন এটা ক্লিক করার পরে দেখো যে এখানে যে প্রপার্টিগুলো, ভ্যালুগুলো চলে আসছে। এখানে যে তুমি মনে করো এখানে নিচের দিকে যদি যাই, তো দেখবে যে আমার তো এখানে বাটন যে টেক্সটটা ছিল, এটা যদি চেঞ্জ করতে যাও, দেখো টেক্সট বাটন, তুমি এখানে বাটনের টেক্সটটা চেঞ্জ করে দিতে পারো। মনে করো এখানে দিলাম হচ্ছে হলো ক্লিক টু ওয়েলকাম, তো এটা টেক্সটে চেঞ্জ হয়ে যাবে। তারপরে এটা কালার চেঞ্জ করতে পারবা, এখানে আইকনে দিতে পারবা, এই যে আইকনের এটা আছে, এখানে তুমি যদি কোনো একটা ইমেজ রিসোর্স দিয়ে দাও, সেই আইকনটা শো করবে, মানে ইমেজটা শো করবে। এরকম ইমেজ ভিউ আছে। সো এখন যেটা করবা, একটু বাসায় যে এটা নিয়ে একটু নাড়াচাড়া করে অন্যান্য ইমেজে টেক্সট দিয়ে কিভাবে করা, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা এর উপর একটা অ্যাসাইনমেন্ট দিব, খুব সিম্পল অ্যাসাইনমেন্ট, মানে মানে অনলাইনে করতে দেবো না, ওটা বাসায় অ্যাসাইনমেন্ট করবা, ঠিক আছে? এর পর্যন্ত কোনো কোশ্চেন আছে? বাসায় যে তাও আমি কোডটা আপ করে দিব, ভিডিওটা আছে একটু ভালো মতন দেখে, এর এটা এরকম অনেক ইউটিউবে আরো অনেক ভিডিও টিউটোরিয়াল আছে, যে ইন্টেলিজেন্ট আইডিয়া দিয়ে কীভাবে আমি গুই ফর্ম ডিজাইন করবো, সুইং ফর্ম ডিজাইন করবো। সো ওইখানের মধ্যে একটু অ্যাডভান্স জিনিসগুলো নিয়ে একটু দেখতে পারো, কারণ কিন্তু তোমাদের কিন্তু প্রজেক্টটা করতে হবে এই যে এটা দিয়ে, সুইং দিয়ে। এফএক্স দিয়ে করতে পারো, বাট এফএক্স একটু অ্যাডভান্স জিনিস, ওটার জন্য এক্সএমএল নামে একটা জিনিস আছে, ওটা শিখতে হয়। আর ওটা যদি শিখতে পারো মোস্ট ওয়েলকাম। এমন ভবিষ্যতের জন্য তোমার কোনো সময় যদি যে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে যাও, অথবা কোনো মোবাইল অ্যাপ্লিকেশন রিলেটেড ডেভেলপমেন্টে গেলে, অথবা তোমাদের কোর্সে আছে কিন্তু একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সো ওই কোর্সে গেলেও তোমাদের সুবিধা হবে যদি এফএক্সে করো। সুইংয়ে করলেও ওখানে কিছু অ্যাডভান্টেজ পাবা, মানে আসলে তো সুইংয়ে তোমাদের মাস করতে হবে, আইদার সুইং অথবা এফএক্স, বাট বুঝে করো, কারণ তোমাদের নেক্সটে অনেক প্রজেক্টেই এই কনসেপ্টগুলো ইউজ হবে। হয়তো ডাইরেক্ট যাওয়া লাগবে না, বাট তুমি এটার কনসেপ্ট যদি জানো, তাহলে যেমন তুমি অ্যাডভান্স ওপি যদি কোর্স নাও, অ্যাডভান্স ওপির মধ্যে তোমার হয়তো সি শার্প দিয়ে করাবে, বাট সি শার্পের অনেক কনসেপ্টই হচ্ছিল এটার সাথে মিল আছে। তুমি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্স করতে চাও, একদম এটা যদি পারো, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সের ফার্স্টের মানে এই যে লেআউট ডিজাইন নামে কিছু জিনিস আছে, এগুলো অনেক ইজিলি তুমি পারবা, তুমি নিজেই করো, ঠিক আছে? সো এটা বাসায় যে সিম্পল কিছু প্রজেক্টই করতে পারো, মনে করো আর কয়েকটা পারো না, টিকটক গেম বানাতে পারো, এটা দিয়ে চেষ্টা করে দেখো।
মানে আপাতত আমি মানে তোমাদের কাছে এক্সপেক্ট করতেছি টিকটক গেম বানাবা, মানে চেষ্টা করতে পারো, অথবা ছোটো ছোটো এরকম বাটন বেস গেম। ঠিক আছে, ওকে, আজকে ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ বলো। আচ্ছা, আসতেছি।